ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঠিক সুশান্ত। আজকে আমাদের ট্রিপ হলো বাঁকুড়া জেলার অন্তর্গত মুকুটমণিপুর। তো কেমন ছিল সেই ট্রিপ জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা পুরুলিয়া থেকে মোট 15 জন দুটি 4 চাকায় করে মুকুটমণিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রবেশের ঠিক পূর্বেই গেট পাস নিতে হয়। আমাদের সেখানে পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। ওখানে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। রান্না হতে হতে আমরা কিছুক্ষণ ঘুরে আসি। সামনে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর কালী মন্দির। সেখানে মায়ের দর্শন নিয়েই আমরা ভ্রমণ শুরু করি। এটি হলো কংসাবতী ড্যাম অর্থাৎ মুকুটমণিপুর জলাধারের ব্রিজ। ছবিতে দেখতে পাচ্ছেন জলাধারের গেট, যেটি বর্ষার সময় ড্যামের অতিরিক্ত জল এখান থেকেই ছাড়া হয়। নদীর দুপাশে ঘন জঙ্গল, সে এক প্রকৃতির মেলবন্ধন। ব্রিজের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য শিশু উদ্যান। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবেই আপনারা প্রবেশ করতে পারবেন। গেটের ওপাশে রয়েছে সেই উদ্যানটি। কংসাবতী ভবন, এটি রয়েছে শিশু উদ্যানের ঠিক অপোজিট সাইডে। এখানের অন্যতম আকর্ষণ হলো রাস্তার উপর রঙিন আলপনার চিত্র, যা এখানের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তোলে। সামনে পিকনিকের সিজন, তাই দেখতে পাচ্ছেন আলপনার কাজে কয়েকজন ভাই সেই কাজে ব্যস্ত। এটি হলো বাচ্চাদের জন্য খেলনা গাড়ি, যা রাস্তার উপরেই রয়েছে। এখানে রাস্তার পাশে অনেকগুলি হোটেল রয়েছে, যা আপনার ভ্রমণের ফাঁকে ভোজনের কোনো অসুবিধাই হবে না। আমরা সকলে জানি বাঁকুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এখানে অনেকগুলি সারি সারি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস বিক্রি হয়। এবার আমরা ড্যামের দিকে রওনা দিলাম। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যেগুলিতে আপনারা রাইড করতে পারেন।
চারিদিকে অসীম জলরাশি, যা দেখে আপনি কিছুটা হলেও সমুদ্রের স্বাদ নিতে পারেন। এই রাস্তাটি ড্যামের পাড়ের ঠিক নিচেই রয়েছে। দারুণ পরিবেশ, দেখে মনে হবে কোনো পার্কে এসেছি। এখন আমরা জলাধারের পাড়ের উপরে উঠছি। মোটামুটি ফার্স্ট রাউন্ড ভ্রমণ শেষ করে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ব। দেখতেই পাচ্ছেন আমরা ভজনে ব্যস্ত। আবার কিছুক্ষণ পরেই আমরা পাড়ি দিলাম মুসাফিরানা পার্কের উদ্দেশ্যে। এখানেই যাওয়ার আগে রাস্তায় গেট পাস নিতে হবে। এখানে পৌঁছাতে আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগলো। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবেই আপনারা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। পার্কের মনোরম পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দেবে। পার্কটি রয়েছে ড্যামের ঠিক পাড়ে। এখানে ফুটপাতের ধারে বর্ণ পরিচয়ের ফলক খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে, যা আপনার শৈশবকে মনে করিয়ে দেবে। আমাদের পার্কের ভ্রমণ শেষের মুখে। পার্কের বাউন্ডারির চারিদিকে বাঁকুড়ার ঐতিহ্যবাহী স্থান, সংস্কৃতি ইত্যাদি চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা যাব বাবা পরেশনাথের দর্শনে। এটি রয়েছে সুফিয়ানা পার্কটির মোটামুটি কিছুটা দূরে। আমরা সেখানে পৌঁছে গেছি। এখানে গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে ছোট ডুংরির উপরে উঠলে তবেই বাবার দর্শন পাবে।
দেখতে পাচ্ছেন পরেশনাথ বাবার বিশালাকার লিঙ্গের দৃশ্য। এখান থেকে কংসাবতী জলাধারটির অনেক অংশই আপনার চোখে পড়বে। প্রায় সূর্য অস্ত যাওয়ার মুখে, তাই এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আবার গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বাই বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।